দেখুন, এটি স্যামসাংয়ের FHD 1080p মডেল নাম্বারের একটি এলইডি টিভি। তো এটি কাস্টমার আমাকে দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। এটির লাইট আসছিল না, সাউন্ড ছিল। তো এটির সমস্যা হচ্ছে এর যে এলইডি পাতা সেটি নষ্ট হয়ে গেছে। তো অলরেডি আমি বাজার থেকে এলইডি পাতা কিনে নিয়ে চলে এসেছি। তো এগুলি আমি এবারে চেঞ্জ করে দেখাবো। আপনারা একটু চেষ্টা করলেই বাড়িতেও করতে পারবেন। তো এটি খুব সিম্পল একটি কাজ, এমন কিছু ব্যাপার না। তো দেখুন, পাতাগুলি 18 ভোল্টের করে 36 ভোল্ট। এখানে যে পাতা আমি নিয়ে এসেছি সেটিকে ডবল টেপের মাধ্যমে এখানে আমি বসিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণ টেপ ব্যবহার করেছি এখানে। বেশি টেপ ব্যবহার করলে পাতা কিন্তু বসলেও প্যানেল কিন্তু বসানোর সময় সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে সামান্যই ব্যবহার করবেন, যেটুকু প্রয়োজন। তো আমার একটি বসানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, অপরটি বসিয়ে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি এবং আমার ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু অলরেডি আরেকটি প্যানেল লাগানোর জন্য টেপ কেটে নিচ্ছি। তো এখানে আগের যে প্যানেল ছিল সেটিতে লক সিস্টেম ছিল। তো এখানে ওই লকের সঙ্গে এই লক ভজেনি বলে আমি এটি সোল্ডারিং করে নিয়েছি সিরিজভাবে। তো আরেকটি টেপ আমি বসিয়ে নিচ্ছি। দেখুন, বসানো প্রায় কমপ্লিট। তো এবারে আমি এলইডি পাতাটি বসিয়ে নিচ্ছি। তো দেখবেন এটি লাগানোর সময় যাতে পাতা সোজাভাবে বসে, বাঁকা বসলে কিন্তু লাইট ভালো আসবে না বা কম বেশি লাইট হয়ে যেতে পারে প্যানেলে। তো দেখুন, আমি সোজাই বসিয়েছি। তো এরপর আমি পেপারটি বসিয়ে নিচ্ছি, ওসিএ পেপারটি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে গলি আছে ওসিও পেপারে, সেই গলি সোজাই বসাতে হবে যাতে লাইটটি এপিসে আসতে পারে। তো এটি যখন বসাবেন অবশ্যই দেখে নেবেন কোথাও মুড়া যেমন না হয় বা ভাঁজ যাতে না পড়ে, নাহলে কিন্তু এলসিডি এ লাইটের প্রবলেম হতে পারে। তো একটু সময় নিচ্ছি ভালো করে বসানোর জন্য। আপনারাও যখন করবেন একটু ঠান্ডা মাথায় করবেন। তো এরপর আমি প্যানেলটি বসিয়ে নিলাম ওই এলইডি পাতার উপরে। তো প্যানেল বসানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়, নাহলে প্যানেল টুটে যায়। তো সেক্ষেত্রে খুব সাবধানই করবেন। তো প্যানেল সঠিকভাবে বসানো হয়ে গেলে উপরে চাপা, প্যানেলের যে চাপাটা সেটাও আমি বসিয়ে নেব সুন্দরভাবে। তো এখানে দেখুন প্যানেল বসানো হয়ে গেছে আমার। তো চাপা আমি অলরেডি বসিয়ে নিচ্ছি। এরপর চাপাটি খুব হালকাভাবে বসাবেন যাতে না কোথাও ফেটে যায় বা টুটে যায়। তো দেখুন, চাপা অলরেডি বসিয়ে ফেলেছি আমি। তো এরপর প্যানেলের যে প্যানেল বোর্ড হয় বা সার্কিট বোর্ড হয় সেটিকে একটি টেপের দ্বারা আটকাতে হবে। সেলো টিপ বা ব্ল্যাক টিপ আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি সেলো টিপ ব্যবহার করছি, সেলো টিপ দিয়ে সেটে নিচ্ছি পাতাটি যাতে না নড়াচড়া করে। এরপর এলইডির যে লক এলইডি প্যানেল থেকে এসেছে সেই লক লাগিয়ে নিচ্ছি। এখান থেকেই 36 ভোল্ট আউটপুট বেরিয়ে সেই পিসের এলইডিতে যায়। তো এরপর এসি কর্ড লাগিয়ে নিচ্ছি বা এসি তার। এটি 220 ভোল্ট সাপ্লাই ইনপুট হয়।
তো এখানে স্পিকার আর প্যানেলের যে লক সেটাও লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি দিয়ে ফেলেছি, দেখুন লাল লাইট চলে এসেছে। তো এরপর আমি সুইচ টিপলাম, তো ছবি বা লাইট এসছে কিনা দেখবো। হ্যাঁ, চলে এসেছে, অলরেডি আমার চলে এসেছে, দেখুন স্যামসাং লেখা। তো এরপর কেবিল যোগ করলে আমি কিন্তু ছবি দেখতে পাবো সুন্দরভাবেই। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।